বিপন্ন কৃষি, বিপন্ন কৃষক, বিপন্ন স্বদেশ, এসো গরি প্রতিরোধ এই বার্তাকে সামনে রেখে সারা ভারত কৃষক সভার বিলোনিয়া মহকুমা কমিটির 22তম সম্মেলনের প্রস্তুতি নিয়ে আজ সাংবাদিক সম্মেলন আয়োজিত হয়। সিপিআইএম দলের বিলোনিয়া মহকুমা কার্যালয়ে কৃষক সভার অফিস কক্ষে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। আগামী 17-18 ডিসেম্বর সারা ভারত কৃষক সভা বিলোনিয়া মহকুমা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানান সংগঠনের পক্ষ থেকে। কৃষক সভা আয়োজিত সাংবাদিক সম্মেলনে আলোচনা রাখতে গিয়ে উপস্থিত নেতৃত্বরা বলেন, সম্মেলনকে সর্বাত্মক সফল করার লক্ষ্যে সকল অংশের জনগণ এবং বিশেষ করে কৃষিজীবী অংশের পরিবারগুলির উপস্থিতি আহ্বান করা হয়। এই আয়োজন থেকে সারা দেশে কৃষকদের যে সমস্যা, ত্রিপুরা কৃষকদের একই অবস্থা। আগে কৃষক সভা স্লোগান ছিল জমি দাও, বর্তমানে কিছুটা পরিবর্তন হয়েছে। তার কারণ এখন কৃষকদের জমি চাষ করার মতো ক্ষমতা নেই। সারের দাম, বীজের দাম, ওষুধের দাম যে পরিমাণে বেড়েছে সে অনুযায়ী কৃষকরা সরকারি সাহায্য ঠিকমতো পাচ্ছে না, যার ফলে অনেক জমি খালি পড়ে রয়েছে। কৃষকদের বাঁচাতে, কৃষি জমিগুলি বাঁচাতে, খাদ্য সংকট থেকে রক্ষা করতে, কৃষকদের বাঁচাতে রাজ্য সহ কেন্দ্রীয় সরকারকে এগিয়ে আসা দরকার। যথাযথ উদ্যোগ গ্রহণ করা দরকার। সরকার কৃষিমুখী নীতি গ্রহণ করুক, ফসলের ন্যায্য দাম দেওয়া হোক। এ সমস্ত বিষয়গুলো সহ আরও অন্যান্য বিষয় নিয়ে আগামী দুদিনের সম্মেলন। কৃষি, কৃষকদের সমৃদ্ধ করা ছাড়া বিকল্প কোনো রাস্তা ভারতবর্ষের সামনে নেই। সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে সকল অংশের জনগণকে সম্মেলনে আসার আহ্বান রাখেন উপস্থিত নেতৃত্বরা। কৃষক সভা বিলোনিয়া মহকুমা কমিটির আয়োজিত সাংবাদিক সম্মেলনে ছিলেন সম্মেলনের প্রস্তুতি কমিটির চেয়ারম্যান তাপস দত্ত, কৃষক সভার রাজ্য কমিটির সদস্য বাসুদেব মজুমদার, কৃষক সভার মহকুমা সম্পাদক বাবুল দেবনাথ, সভাপতি নির্মল ভৌমিক, সিপিআইএম বিলোনিয়া মহকুমা সম্পাদক বিজয় তিলক। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। কৃষক সভার সম্মেলন, এই সম্মেলনকে সর্বাত্মক সফল করতে আপনাদের মারফতে আমরা বিলোনিয়ার সমস্ত অংশের মানুষের কাছে আহ্বান জানাচ্ছি এবং বিশেষত কৃষি পরিবারগুলোর কাছে আমরা এই আহ্বান রাখছি যে আপনারা আসুন। এই মুহূর্তে আমরা যেটা লক্ষ্য করছি, সারা দেশে কৃষকদের যে সমস্যা, ত্রিপুরার সমস্যা প্রায় একই অবস্থা। এক সময় আমরা স্লোগান তুলতাম, কৃষক সভার স্লোগান তুলতাম যে আমাদের কৃষকদের জমি দাও, কিন্তু এখন এই স্লোগান আমরা কিছুটা পরিবর্তন হয়েছে। কেন পরিবর্তন হয়েছে? যে এখন জমি দাও এই স্লোগান যতটা না বেশি গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি হচ্ছে যে জমি চাষ করবার মতো আমাদের অর্থনৈতিক ক্যাপাসিটি নেই। সারের দাম, বীজের দাম, ওষুধের দাম এবং সব মিলিয়ে প্রচুর জমি খিল পড়ে থাকছে, মানে অর্থাৎ চাষ হয় অনাবাদি করে থাকছে। সেই রকম জায়গায় এই চাষ করার জন্য সরকারি যে অ্যাসিস্ট্যান্স দরকার, সাহায্য দরকার, এটা আমাদের দেশ না, গোটা পৃথিবীতে উন্নত ধনতান্ত্রিক দেশগুলো তার কৃষির 80% সাবসিডি দিয়ে কৃষিকাজ করে, যেহেতু খাদ্য সংকট তৈরি না হয়। আর আমাদের দেশে উল্টো আমরা লক্ষ্য করছি, কৃষকরা যে কাজ করে তার জন্য কোনো সাবসিডি তারা পায় না, বরং উল্টো কৃষকদেরকে এই বিদ্যুতের নামে, বিভিন্ন ট্যাক্সের নামে বাড়তি টাকা সরকারকে দিতে হয়। ফলে এই কারণেই গোটা দেশ জুড়ে যেভাবে অনাবাদি জমি বাড়ছে, ত্রিপুরাও এই অনাবাদি জমির সংখ্যা এখানে বাড়ছে। ফলে আমরা যে স্লোগানটা দিতে চাইছি, এখানে কৃষকদের যদি বাঁচাতে চাই, কৃষি জমি যদি বাঁচাতে চাই এবং সর্বোপরি মানুষকে খাদ্য সংকট থেকে যদি রক্ষা করতে চাই, তাহলে একমাত্র আমাদের কৃষকদের রক্ষা করার জন্য দেশের সরকার এবং রাজ্য সরকারকে এগিয়ে আসা দরকার। এবং আপনারা দেখেছেন যে আমাদের দেশের সরকার ইতিমধ্যে বীজ বিল যা এনেছে, সেই বীজ বিলের মধ্যে দিয়ে এমন ভাবে কৃষকদের ক্ষতি করা হবে যে কৃষকরা আদৌ আগামী দিন আর বীজ পাবে না। সেটা কর্পোরেটদের বীজ ছাড়া ভারতবর্ষের কৃষক তার নিজস্ব কোনো বীজ ব্যাংক, বীজ তৈরি করা বা বীজতলা তৈরি করার তার কোনো সুযোগই থাকবে না। ফলে এরকম একটা পরিস্থিতি অলরেডি আমাদের দেশে শীতকালীন অধিবেশন পার্লামেন্টে এই বীজ বিল এসেছে, তার বিরুদ্ধে অলরেডি আপনারা জানেন যে গত 8 তারিখ তার কপি পোড়ানো হয়েছে, তার বিরুদ্ধে গোটা দেশে আন্দোলন হয়েছে, আমাদের রাজ্য আন্দোলন হয়েছে। এখন এটা অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ বিষয় যার বিরুদ্ধে আমাদের লড়াই এই মুহূর্তে চলছে। এবং কৃষি প্রশ্নে ত্রিপুরা রাজ্যের শস্য ভাণ্ডার হচ্ছে দক্ষিণ ত্রিপুরা, এবং এই দক্ষিণ ত্রিপুরা যেখানে শস্য ভাণ্ডার, সেখানে আপনারা শুনেছেন তথ্যের ভিত্তিতে বিলোনিয়া সাব ডিভিশনের, আমি শুধু সাব ডিভিশন না গোটা জেলারই একই পরিস্থিতি। কৃষকরা
বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক বড় আশা, সাইনবোর্ড, কথা, আমাদের কৃষিমন্ত্রীর কথা শুনলে তো মনে হয়, রাজ্যের কৃষিমন্ত্রীর কথা শুনলে তো হয় যে ত্রিপুরা রাজ্যের কৃষকরা বোধ হয় স্বর্গে আছে, মানে তাদের সব করে দেওয়া হয়েছে। বাস্তব কি, কৃষক জমি চাষ করতে যেতে পারছে না জমিতে, বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই। ফলে এরকম একটি পরিস্থিতিতে আমাদের অন্যতম প্রধান দাবি হচ্ছে সরকার কৃষিমুখী নীতি গ্রহণ করুক, আমাদের ফসলের ন্যায্য দাম দিক, আর যারা জমি চাষ করতে চায় সেই জমিদের সাবসিডাইজ না করলে পরে তাদের পক্ষে এটা করা সম্ভব না। এবং এটা করার জন্যই এই 17 এবং 18 তারিখ লড়াই। আমরা বিশ্বাস করি না যে 17-18 তারিখ সম্মেলন আর একটা বড় প্রোগ্রাম করলেই এই দাবি মিটে যাবে। লাগাতার লড়াই। একমাত্র আপনারা জানেন আমাদের দেশে কৃষকরা 2014 সালে মোদীর নেতৃত্বে সরকার হওয়ার পরে গোটা ভারতবর্ষের সব জায়গায় যে একচেটিয়া মনোভাব, মনোপলি মনোভাব এবং আগ্রাসী মনোভাব ছিল, সেখানে এই আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে লড়াই করে আমরা কৃষকরাই, আমাদের দেশে কৃষকরা সরকারকে মাথা নোয়াতে পেরেছিল এবং 3টি যে বিল কৃষি বিরোধী এনেছিল তা প্রত্যাহার করতে বাধ্য করেছিল। আপনারা জানেন 1920 সালে এই ঘটনা আমাদের দেশে সংঘটিত হয়েছিল এবং আমরা আশাবাদী আমাদের দেশের কৃষকরা জোটবদ্ধ হলে, লড়াই করলে এবং তার সঙ্গে শ্রমিকরাও আজকে একই সঙ্গে রাস্তায় নেমেছে এই সম্মিলিত লড়াই। এবং আপনারা জানেন যেমনি কৃষকরা তেমনি শ্রমিকরাও আজকে তাদেরকে কৃতদাসে পরিণত করার জন্য শ্রমকোট চালু হয়েছে। ফলে কৃষক এবং শ্রমিকের ঐক্যবদ্ধ লড়াই আজকে আমাদের দেশকে রক্ষা করতে পারে। তার জন্যই এই সম্মেলন আমাদের কাছে অসম্ভব রকম গুরুত্বপূর্ণ। আমরা মানুষের কাছে এই আহ্বান আপনাদের মারফতে রাখছি, তারা আসুন, শুনুন এবং লড়াইতে নামুন। এই হচ্ছে আমাদের কথা। সম্পর্কে বিস্তৃতভাবে আলোচনা হয়েছে, আমি সেদিকে যেতে চাই না। আমাদের এই সম্মেলনের মূল আহ্বান কৃষি বাঁচাও, কৃষক বাঁচাও, ভারত বাঁচাও। 1, 2, আমাদের লক্ষ্য সম্মেলনের সব গ্রামে কৃষক সভা, সব কৃষক কৃষক সভায়, এই আহ্বানে আমরা আমাদের এই সম্মেলন সংগঠিত আমরা করছি। সম্মেলনে আমাদের মূল দাবি যে কৃষকদের এবং কৃষিকে সমৃদ্ধ করা ছাড়া বিকল্প কোনো রাস্তা ভারতবর্ষের সামনে নেই। ভারতবর্ষ কৃষকের দেশ, কৃষি আমাদের মূল ভিত্তি, শিল্প আমাদের মূল ভবিষ্যৎ। অথচ আমরা লক্ষ্য করছি এই দুটি বিষয়, কৃষক এবং শ্রমিক, এদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার অলরেডি যুদ্ধ ঘোষণা করে আছেন। লড়াই চলছে, এই লড়াই চলবে। আমরা চাইছি কৃষকরা ন্যূনতম সুযোগ সুবিধা পাক, যেটা আগেও ছিল এটা যেন ফিরিয়ে দেওয়া হয়। সার, ঔষধ, বীজ সরকারের তরফ থেকে যাতে কৃষকদের সরবরাহ করা হয়। কৃষকের উৎপাদিত পণ্যের যে ন্যায্য মূল্য এটা যেন নির্ধারিত করে দেওয়া হয়। এখন যেটা আছে এটাও পাওয়া যায় না, কিন্তু এটা ন্যায্য মূল্য বলা যায় না। এই জন্যেই অনেক আগে থেকে, প্রায় 5-7 বছর আগে থেকেই বেশ কয়েকটি রাজ্য, 3-4টে রাজ্য ন্যায্য মূল্য নির্ধারণ করেছেন 28 টাকা, এখন নির্ধারণ করেছেন 31 টাকা। তারা সরকারিভাবে এই টাকা দিয়ে খাদ্যশস্য কিনতে আরম্ভ করেছে। আমরা আমাদের রাজ্যের নতুনভাবে আমরা স্লোগান তুলছি যে রাভার আমাদের রাজ্যের যে অর্থনীতি তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। অতএব রাবার চাষিদের আরও বেশি উৎসাহিত করার জন্য রাবারের ন্যায্য মূল্য নির্ধারিত করে সরকার যাতে রাবার কেনার জন্য উদ্যোগ গ্রহণ করে, এই দাবি আমরা রাখছি। এছাড়া জলসেচের যেটা প্রয়োজন, যেটা